সেদিনও ব্রেকফাস্টে খেয়েছিলাম আইসক্রিম, কারণ আগের দিন রাত্রেই দি সবার জন্য আইসক্রিম এনেছিল, বাট তখন খাইনি বলে আমারটা ফ্রিজে রেখে দিয়েছিল, তাই সকালে উঠেই আগে খেয়ে ফেলেছি আইসক্রিমটা। দেন সেদিন সকাল থেকে আর ইন্টারেস্টিং কিছুই হয়নি, বাট সেদিন একটা পার্সেল আসার কথা ছিল। পুরো লাঞ্চ করার পর দেখি ফাইনালি কল এলো, তাই ওটাই আনতে পুনম আর আমি নিচে নেমে গিয়েছিলাম, কারণ এটা ওপেন বক্স ডেলিভারি ছিল। নর্মালি আমরা সিকিউরিটির হাতেই দিয়ে দিতে পারি, আর আমাদের যখন টাইম হয় তখন আমরা নিচে নেমে পার্সেলগুলো নিয়ে আসি। তোমরা তো এতক্ষণে এটার আনবক্সিংটা দেখেই নিয়েছো, একটা শর্টসের থ্রুতে শেয়ার করেছিলাম। তো আমরা অর্ডার করেছিলাম একটা এয়ার ফ্রায়ার। মায়ের অনেক দিন ধরেই নেওয়ার ইচ্ছে ছিল, তো এটা মায়ের গিফট বলতে পারো। অন্যদিন দুপুরে লাঞ্চ করার পর কিন্তু আমি ঘুমিয়ে পড়ি, আর এতটাই বেঘরে ঘুমোই যে 6টা সাড়ে 6টা অবধি ঘুমোতেই থাকি। আর সন্ধ্যের সময় মা আমাদেরকে ডেকে ডেকে ঘুম থেকে তোলে, কিন্তু সেদিন ঘুম আসছিল না, তো জেগেই ছিলাম। একটু রোদটা কমে যাওয়ার পর উঠে একটা বেদানা ছাড়িয়ে খেয়ে নিলাম। দেন এয়ার ফ্রায়ারের আনবক্সিংটা আবার ভালো করে শ্যুট করলাম, যেটা তোমরা অলরেডি শর্টসে দেখেছো। আর প্রথম দিনেই বানালাম পনির টিক্কা, বাট সেদিনে চাটনি বানানোর জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টস ছিল না, তো সেদিন আর চাটনিটা বানানো হয়নি। বাট নেক্সট ডে তোমাদের সাথে শেয়ার করবো। তো এভাবেই কাটলো আমার পুরো দিনটা। সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। এখানেই ব্লগটাকে